হ্যাঁ, এখনই আমরা ডুবাইয়ের জন্য তৈরি হয়ে গেছি। ডুবাই বার হওয়ার জন্য ঘর থেকে বার হচ্ছি। এখন একটা টমটমে উঠে যাব কলকাতা। কলকাতা থেকে যাব বেঙ্গালুর। তো রওনা দিয়েছি। দেখো, আমি আমার মিসেস যাচ্ছি। এসে গেছি আগরতলা এয়ারপোর্ট। দেখো এয়ারপোর্টটা কত সুন্দর, জবরদস্ত বানিয়েছে আমাদের ত্রিপুরা সরকার। তো এখানে আগরতলা বোর্ডিং পাস হবে। বোর্ডিং পাস হওয়ার পরে লাউঞ্জ অ্যাক্সেসে চলে এসেছি। আগরতলা লাউঞ্জ অ্যাক্সেস, আমাদের এখানে কার্ড আছে, দামি দামি কার্ড। এই কার্ড দিয়ে লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যায়, ক্রেডিট কার্ড। তো লাউঞ্জ অ্যাক্সেসের পরে চলে যাব কলকাতা। দেখো খাওয়া দাওয়া চলছে। কলকাতা ফ্লাইটে উঠে গেছি। দেখো কলকাতা ফ্লাইটটা ইন্ডিগো ফ্লাইট। দেখো আমার মিসেস আরামসে রিল্যাক্স করছে, আমিও বসে আছি, একটু ভিডিও বানাচ্ছি। দেখো আমার মিসেস আবার একটু ভয় করে চলে যাচ্ছে। দেখো কত সুন্দর আকাশের উপর দিয়ে কলকাতা চলে যাচ্ছি। হাত নাড়াচ্ছে দেখো আমার মিসেস। চলে এসেছি বেঙ্গালুর। বলেছি না কলকাতাতে বেঙ্গালুর চলে যাব। বেঙ্গালুর থেকে যাব কুয়েত। তো কুয়েতে গিয়ে সেটা একটু দেখাশোনা করবো, পুরো সিটিটি একটু ঘুরবো। কুয়েত থেকে চলে যাব দুবাই। গোয়িং টু দ্য কুয়েত টু দুবাই। দেখো বেঙ্গালুর কত প্রাকৃতিক দৃশ্য, বাঁশের দিয়ে বিল্ডিংটা বানিয়েছে। টার্মিনাল 2 তোমরা আসলে দেখে যাবে কি সুন্দর বিল্ডিং বানিয়েছে টার্মিনাল 2-তে। এটা বাঁশ দিয়েছিল, আমি অনেকক্ষণ চেষ্টা করছি, দেখেছি এটা ঠিক ওই বাঁশ জাতীয় দিয়ে। আর উপরে গাছে জল পর্যন্ত দেয়, তারা সিঁড়ি দিয়ে দিয়ে জল দেয় এটি বাঁচানোর জন্য। এটি এরকম গাছ হয়, সূর্যের তাপ লাগে না। এখন এসেছে লাউঞ্জ অ্যাক্সেস, ক্রেডিট কার্ড দিয়ে লাউঞ্জ অ্যাক্সেস পেয়ে গেছি। দামি দামি ক্রেডিট কার্ড হতে হয় তো এই লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যায়। এটা ফ্রি অ্যাকাউন্ট, শুধু 2 টাকা কাটবে। তো আমার মিসেস আমার দুজনেরই আছে লাউঞ্জ অ্যাক্সেসের কার্ড। দেখো একটু জল পান করতেছি, শরবত টরবত খাচ্ছি।
এটি লেবু শরবত, কমলা লেবুর জুসের শরবত। তো খাওয়ার পরে আমার মিসেসও খাচ্ছে ভাত, বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু। দেখো ভিআইপি লোক এসেছে, বহুত মানুষ লাউঞ্জ অ্যাক্সেস খায়। এটি ফ্রিতে, এটি সবাই জানে না, আপনারা কার্ড দিয়ে ফ্রিতে খেতে পারবেন। এটি বড় বড় ব্যাংকে যোগাযোগ করতে হবে। আমার মিসেসও শরবত খাচ্ছে, দেখুন জ্যাং মেরেছে, মানে আপনারা টের পেয়ে গেছেন না এটা শরবত না, এটা অন্য কিচ্ছু। যে বুঝেছে বুঝেছে, যে না বুঝেছে বুঝেছে। ঠিক আছে, এখন চলে যাচ্ছি। বোর্ডিং পাস হয়ে গেছে, ফ্লাইট ওঠার জন্য একটা গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন ফ্লাইটে উঠে বেঙ্গালুরু থেকে কুয়েত যাব। তো কুয়েতে একটা সিটি দেখব, কুয়েত থেকে চলে যাব দুবাই। তো দুবাই বেশি দিন থাকবো, 5-6 দিন থাকবো, গোল্ড কিনবো, অনেক কিছু করব। দুবাই ফ্লাইটে উঠে গেছি, দেখেন আমার মিসেস গান শুনছে এয়ার ব্যান্ড দিয়ে। এখনই ছেড়ে দিয়েছে, আমরা দুজন আরামসে বসে পড়েছি। তো আমার মিসেস একটু ভয় পায়। চলে এসেছি, কুয়েতে চলে এসেছি। দেখুন কুয়েতে একদিন থাকবো, ঘোরাঘুরি করব, এরপরে চলে যাব দুবাই। দেখো কুয়েতে এয়ারপোর্টটা কত সুন্দর। এখন চলে এসেছি দুবাই। কুয়েতেরটার ভিডিও দেখাচ্ছি না, কিন্তু এটা মাত্র একদিন থেকে গেছি হোটেলে। তো একটু থেকে ডাইরেক্ট দুবাই এসে গেছি। দুবাই বোর্ডিং পাস চেকিং চলছে। দেখো কত লোক, সব দেশের লোক এসে বুর্জ খলিফার জন্য। দুবাই থেকে গাড়ি উঠে গেছি, গাড়ি ড্রাইভার চালাচ্ছে। বেশিরভাগ দুবাই গাড়ি ড্রাইভার পাকিস্তানের লোকই দেখলাম, ড্রাইভার বেশি। যাদেরকে জিজ্ঞাসা তারাই বলে যে হ্যাঁ আমাদের পাকিস্তান থেকে এসেছি, আমরা এখানেই চালাই, কাজকর্ম করি। আমাদের ইন্ডিয়ার লোক আছে, বড় বড় অফিসার থাকে, আমাদের ইন্ডিয়ার লোকের সবচেয়ে বেশি দাম। তো তারা যত জিজ্ঞাসা করছে বেশিরভাগ তারা অফিসার থাকে বা বড় হোটেল মেনটেন করে, এরকম ম্যানেজার থাকে। সিটি ম্যাক্স চলে এসেছে, এই দেখো দুবাই সিটি ম্যাক্স। এখানেও আমাদের ম্যানেজার 2-1 আমি ইন্ডিয়ান পেয়েছি, খুব খুশি হয়েছি। আমার মিসেসকে হোটেলে বসিয়ে আমি এখানে হোটেল ইন চেকিং করতেছি। তো ভিতরে ঢোকার জন্য আমার কার্ড পাসপোর্ট টাসপোর্ট সব দেখেছে। তো উঠে গেছি, উঠে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার বাইরে সন্ধ্যার সময় একটু ভিডিও করছি। দেখুন কত লাইটিং, কত সুন্দর দুবাই সিটি মল, জবরদস্ত। দেখুন দুবাই সিটি কত সুন্দর। এই হোটেলটায় আমরা এসেছি, এই হোটেলটা বড় হোটেলটা যে দেখাচ্ছি, এই হোটেলটা দেখুন কত বড় হোটেল, 5 স্টার হোটেল, জবরদস্ত হোটেল। খানা টানা সব ফ্রি, একটু টাকা বেশি যায়, আমাদের ইন্ডিয়ার টাকার তো দাম নাই, অনেক টাকা লাগে, কল্পনা করা যায় না। এই দুবাই শহর ঘুরতে গেলে কত টাকা যে লাগে আপনি কল্পনা করতে পারবেন। দেখুন কত গাড়ি আর গাড়ি, কত সুন্দর। দেখুন আমার মিসেস একটু হাওয়া খাচ্ছে। সন্ধ্যার সময় এসে আমরা একটু এখানে ছবি টবি তুলছি দেখার জন্য। দেখুন আমার হিন্দুস্তানও বানাবে একদিন না একদিন, মুকেশ আম্বানি বানিয়ে দেবে। দেখুন এরকম বিল্ডিং তো ইন্ডিয়াতেই আমরা তো এখন দেখতে পারবো। এখন এসেছি দাও ক্রুজ। দেখুন লাইটিং, এটা একটা সাগর
প্রাকৃতিক সাগর না, তারা একটা নদীর মতনই বানিয়েছে দুবাই শহরের মতো। তো এটার মধ্যে ক্রুজটি চলে, এটিকে বলে দাও ক্রুজ। তোমরা এসে এটা ডিনার করবে, নাচ গান করবে, আনন্দ করবে। এটার মধ্যে তারা নেচে দেখাবে আমাদেরকে কীভাবে নাচতে হয়। এবং কত সুন্দর দাও ক্রুজ, অনেকগুলি ক্রুজ আছে। তো সবচেয়ে ভালো যেটা এটাই আমরা পেয়েছি, আমি ট্রাভেল এজেন্সির মারফতে এসেছি ইয়াত্রা.com। আপনারা যোগাযোগ করলে পারবেন আমার থেকে নাম্বার নিতে। আমি চলে গেছি ইয়াত্রা.com এজেন্সি ধরে দুবাই। তো তারা খাওয়া দাওয়া সব করাবে, সব কিছু তারা ইনক্লুড। আমার টাকা একটু বেশি লাগে। দেখুন কত সুন্দর আমাদের যে দাও ক্রুজটা, আমি ফটো তুলেছি, ভিডিও করেছি, দেখেন কত সুন্দর, জবরদস্ত। দেখছেন দাও ক্রুজটা কত সুন্দর। এটা অনেক ধরনের লোক আসে, বিভিন্ন দেশের কান্ট্রি থেকে চলে আসে, আমাদের ইন্ডিয়ার আছে। এই দেখুন দুবাই যে নেচে যে দেখায় আমাদের, কত আনন্দ দেয়, কি সুন্দর ড্যান্স। দেখুন লাইটিং জ্বলছে, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন দেখুন কীভাবে তারা উল্নাটা নিচে থেকে উপরে নিয়ে গেছে, দেখুন মাথার উপরে। আমরা কোনোদিনই পারবো না এটা। দেখুন এখন হাতে ঘুরাচ্ছে কীভাবে, এত বড় ছাতিটা দেখুন। আমার মিসেসের সামনে আসে এরকমভাবে ঘুরাচ্ছে যাতে মিসেস আনন্দ পায়। আমি একটু দূরে চলে এসেছি ভয়ে, একটা ভয় লেগে গেছে আমার। তো এখানে তারা খানা টানা সব আনলিমিটেড, তো তারা সরে গেছে। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব। এখন খাওয়া দাওয়া করে আমরা সকালে হোটেলে ব্রেকফাস্টের জন্য আমরা তৈরি হয়ে গেছি। ওই দেখুন আমার মিসেস এখানে ব্রেকফাস্ট করার জন্য খাওয়ান নিচ্ছে, আমাদের জন্য নিব। দেখুন ছবি উঠাচ্ছি। এই হোটেলটার ভিতরে সব ফ্রি, আনলিমিটেড, কাউন্টার সব। টাকাটা একটু বেশি লাগে। দেখুন সকালে ব্রেকফাস্ট, কত জবরদস্ত ব্রেকফাস্ট। আপনি যা মন চাইবে তা খাবেন নিজের হাতে ধরে। আসলে আপনি বুঝবেন, কল্পনা করতে পারবেন না, এত সুন্দর দুবাই, এত সুন্দর হোটেল, 5 স্টার হোটেল। দেখুন একবার আসলে বলতে পারবেন বাপ রে বাপ। তবে আমাদের হিন্দুস্তানও বানাবে একদিন একদিন, আমাদের ইন্ডিয়াও তো ইকোনমি জবরদস্ত বাড়ছে। তখন উল্টা দুবাই লোকই আমাদের ইন্ডিয়াতে চলে আসবে দেখার জন্য। আমাদের ইন্ডিয়াও জবরদস্ত বানাবে, এটা আমার আশা। এখন কতগুলা ব্রেকফাস্ট, কি সুন্দর ব্রেকফাস্ট করে এখন গাড়িতে উঠে গেছি। আমরা চলে যাব যে আপনারা যে টাউনটা ঘুরে টুরে, দুবাই যে সিটি মল যে একটা আছে না, দুবাই মল যে বুর্জ খলিফা, যেখানে এখানে চলে যাব। তো দেখুন টাউনটা কত সুন্দর, সিটিটা, দুবাই সিটিটা। আমি পুরাটা ফটো নিয়েছি।
দেখুন দুবাই শহরটা কত সুন্দর, জবরদস্ত। দেখার মতো, দেখো বিল্ডিং আর বিল্ডিং, যেদিকে যাবেন এদিকে বুর্জ খলিফাটাকে দেখতে পাবেন। ও দেখো বুর্জ খলিফাটা, ও দেখো। যেদিকে যাবেন এদিকে বুর্জ খলিফা, এই দেখো বড় বুর্জ খলিফা। দুবাই পুরা শহরটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন মেট্রো ট্রেন কীভাবে চলে, কি সুন্দর লাগছে দেখুন। এই জন্য এটা ভিডিওটা আমি কাটছি না, পুরাটা দুবাই আপনাদেরকে দেখাবো, আপনারা যাতে উপভোগ করতে পারেন কত সুন্দর। বুর্জ খলিফাটা আর এইটা দেখার জন্য মানুষে আসে। এটার নামটা আমি ঠিক জানি না, দুবাই মানে এটা দেখার জন্য। এটা এত সুন্দর, এটা গেলে আধুনিক আপনি যে দেখবেন যে এখন আধুনিকভাবে আরও 100 বছরের পরে কীভাবে উন্নত, এরকম অনেক কিছু বলে দেখার। তো আমি এখনো ঢুকছি না, এখনো ঢুকবো, গাড়ি থামিয়ে ঢুকবো দেখে আসবো। এখন আমার মিসেস কি আরাম পেয়েছে, সোজা ঘুমিয়ে নিয়ে গেছে। দেখুন দুবাই শহরটা পুরাটা আপনাদেরকে দেখাচ্ছে। গাড়ির স্পিড 100 কিলোমিটার স্পিডে যেতে হয়। এখন একটু বৃষ্টি হয়েছে, এই কারণে একটু আস্তে আস্তে যাচ্ছে। হাইওয়ে রোডে 100 কিলোমিটার যেতে পারে, আপনার ফাইন লেগে যাবে। দুবাই এত করা যায়, এত ফাইন। রাজা যে থাকে এটা দেখুন, রাজা যে দুবাইয়ের যে রাজার নাম শেখ আল কি জানি, নামটা আমি জানি না ঠিক, ভুলে গেছি। যে দুবাইয়ের যে মেন রাজা, এই রাজা এটার মধ্যে থাকে। দেখুন রাজার যে গার্ডটা কত সুন্দর, যে গার্ডেনটা যে কত সাফাই সুফাই, কি পরিষ্কার। হ্যাঁ, এটা দেখেন তো বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে রাজা থাকে। তো আমাদের দুজন বয়স্ক লোক পেয়ে গেছি, তো তারা আমাদের সাথে অনেকক্ষণ সময় ছিল। আমার মিসেস জানি কি দেখাচ্ছে বলছে। দেখুন রাজার যে প্লেসটা কি সুন্দর, কি পরিষ্কার। রাজার যে সামনে দিয়ে যে গাড়ির যে হাইওয়ে রোডটা, দেখুন কীভাবে গাড়ি চলে, আর সব গাড়ি 2 কোটি 1 কোটি, এত দামি গাড়ি। আমি যে করেছি সবই দামি দামি গাড়ি। দেখুন এটা দুবাই
সিটি মল, দুবাই মলটা এতটুকু বড়, আমি 7 দিনে ঘুরে আসতে পারবো। এখানে যে দেখুন জলের ঝর্ণা দিয়ে এমনভাবে বানিয়েছে যাতে অটোমেটিক মানুষ মানে জলটা পড়তেছে, মানুষ স্নান করতেছে, এরকমভাবে মূর্তিটি বানিয়েছে। দেখুন খুব সুন্দর ঢাকার মূর্তি। কি সুন্দর জল পড়ছে দেখুন, এবং মানুষ স্নান করতেছে, এরকমভাবে একটা মূর্তি বানিয়েছে, অনেকগুলি মূর্তি। দেখুন দুবাই মলটা কত বড়, আমি 7 দিনে ঘুরে বলে দেখে শেষ করতে পারবো, এত বড় দুবাই মহল। আপনারা যদি আসেন একবার দুবাই মহলে আসে দেখবেন আমার কথা সত্যি কি। দেখুন আমরা একটু খানা খেতে বসেছি, কত দাম জানেন? এতটুকু খাওয়ানোর দাম নেই 800-1000 টাকা আমাদের ইন্ডিয়ার টাকা। আর আমরা এই কারণে আমরা পাবো মোটামুটি 100 টাকা দিয়ে আমরা পেয়ে যাবো। এটা কি বিরিয়ানি না কি এটা বুঝি না, কারণ তো ফরেন্টের সিস্টেম। তো আমি বলছি আমাকে এটা দু খাওয়ানটাও তো আমাকে দিয়েছে। কিন্তু মানুষ তো অনেক ধরনের ফ্রান্স, জার্মানের, দেশ বিদেশের লোক খাচ্ছে, অনেক কিছু নিয়ে খাচ্ছে। আমি কিচ্ছু চিনি না, তো আমি বলছি আমাকে এটা দাও, তো ওটাই আমাকে দিয়েছে। আটশো 2 প্লেট 1600 টাকা, কত দাম দেখেন, ইন্ডিয়ার টাকা 1600 টাকা। কিন্তু তার কাছে তো মাত্র আমাকে বলছে 100 দিরহাম দো, 100 দিরহাম, কিন্তু আমাদের টাকা তো 1600 টাকা চলে গেছে। 100 দিরহাম না, 80 দিরহাম হলো 25 টাকা। আমাদের ধরার 1 দিরহাম আমাদের এখানে 25 টাকা। তো 1600 টাকার হিসাব করে নেবেন, 80 টাকা না 90 টাকা মতন নিয়েছে আমার দিরহাম। হেঁটে দুবাই মহলটা আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি কত সুন্দর। আপনারা দুবাই না গেলে কল্পনা করতে পারবেন না, এত সুন্দর। আমি ফুল ভিডিওটা বানিয়েছি আপনাদেরকে দেখার জন্য, অনুভব করার জন্য। একটু হাঁটছি, দেখাচ্ছি আপনাদেরকে, সবটা দেখাচ্ছি, এই কারণে আমরা একটু হাঁটছি। দেখুন কত সুন্দর লাগেছে যে সিনারিটি। দেখুন ফরেন্টের লোক, বেশিরভাগ ফরেন্টের লোকই আসে। একদিন আমি জিজ্ঞাসা করছিলাম, ও বলছে ফুলান থেকে এসেছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছে। তারা কীভাবে পারে এটি আমি কল্পনা করতে পারি। ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আসে, কোলে দিয়ে দিই। আমি একটু করে একটা বাচ্চাকে দেখাবো, ভিডিওটা আমি করেছি না, ওই তো একটা বাচ্চা চলে গেছে, ফটো তুলেছিলাম, ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আসে। এখন বাইর হয়ে দেখুন দুবাইয়ের যে সবচেয়ে ফেমাস বুর্জ খলিফা, দেখুন সবচেয়ে বড় ফেমাস বুর্জ খলিফা। দেখুন উঁচু হয়ে তাকাতে হয়, দেখাচ্ছি ওদেরকে, ওয়েট করুন। কত সারি সারি মানুষ দেখে। আপনি চলে আসলে যদি দেখুন আপনি কোথায় চলে এসেছি, কোথায় ইন্ডিয়া, কোথায় দুবাই, এত সুন্দর দুবাই। তবু আমাদের ইন্ডিয়া হয়ে যাবে আমার ধারণা, আজ থেকে 10 বছর 15 বছর পরে দুবাইয়ের সিস্টেম হয়ে যাবে ইন্ডিয়া। মাই লাইফ ইন্ডিয়া, ইন্ডিয়া হবে দিলে, কারণ এখন ইন্ডিয়ার ইকোনমি বাড়ছে। দেখুন কত সুন্দর দুবাই, বুর্জ খলিফা।
এটা দেখার জন্য মানুষ সারা বিশ্বের লোক আসে। বুর্জ খলিফা দেখুন, আমার মিসেস কত আনন্দ, কত হাসি খুশি, মজা লেগেছে। দেখুন তারা এই জলটা প্রাকৃতিক জল নয়, কৃত্রিম জল, তারা জলটাকে বানিয়ে ফেলেছে। দেখুন কিছু দিয়েও কত বড় বড় বিল্ডিং, বাবারে বাবা, জবরদস্ত। কত উঁচা বিল্ডিং, 137 তলা না 31 তলা। ওইটাতে আমরা চলে যাব 124 তলা। আমার অফার আছে এক কাপ চা খেয়ে আসার জন্য। এটা যাব একটু পরেই, আপনাদেরকে দেখাতে পারবো না, এটা চলে যেত আমরা চলে যাব, এটা ভিডিও করা যাবে না, নাহলে ভিডিওটা দেখালাম। তো লিফটটা যে উঠবো এটা দেখাবো। দেখার মতো কত সুন্দর দেখুন দৃশ্য। আমি ফুল ভিডিও বানাচ্ছি, আপনারা এখানে একটু ধৈর্য করে দেখুন। দুবাই দেখার মতো, এই দেখুন কৃত্রিম জল দিয়ে বানিয়েছে। আমি ফুল ভিডিও বানাচ্ছি কারণ আপনারা দেখার জন্য এত দূরের থেকে আমি এসেছি। তো আপনারা একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আনন্দ পাবেন। এত কষ্ট করে এনেছি, তো লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। মানুষ আর মানুষ, কত মানুষ, সব ফরেনের লোক বেশি আসে, আমাদের ইন্ডিয়ার থেকে চলে যায়। একটু পরে লাইট জ্বালানো হবে, লাইটের জন্য অপেক্ষা করছি। 6টা পর্যন্ত আমি বসেছি, 3টা থেকে 6টা পর্যন্ত বসেছি। এই দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছি, জবরদস্ত। দেখুন এগুলো কি সুন্দর, সারি সারি লাইট জ্বালিয়ে দিয়েছে। জবরদস্ত। সুন্দর লেগেছে, আমাদের মন একদম ভরে গেছে। দেখা যায় আবার দুবাই চলে যায়, মানে আসে আবার যাতে যেতে পারি, টাকা যাক, এরকম ফিলিং আসে। টাকা তো অনেক লাগে, কল্পনা করা যায় না এত টাকা যে লাগে। আপনি 1 কিলোমিটার 2 কিলোমিটার গাড়ি দিয়ে যাবেন, বলবে আমাদের ইন্ডিয়া 1700 টাকা দেয়, আবার একটু দাম। আর আমাদের এখানে টমটম দিয়ে যেতে পারবো মাত্র 50 টাকা। দেখুন মানুষ কত দেখার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে। দেখুন দেখুন, বাবারে বাবারে বাবা, এত মানুষ, দেখুন বাপ বাবা বাবা, জবরদস্ত। আমি ফুল ভিডিও বানাচ্ছি, আপনারা যাতে আরামসে দেখতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, জবরদস্ত ভাবে। এখানে দেখে আবার মলে এসেছি, মল থেকে এখানে চলে যাবো একটু করে যে বুর্জ খলিফার ভিতর দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। চলে যাচ্ছি। এই দেখুন এই লাইনটা ক্রস হয়ে আমরা চলে যাবো বুর্জ খলিফার ভিতরে। তো 124 তলা যাবো। তো লিফটটা যে কতটুকু স্পিড এটা দেখাবো।
সবটা ভিডিও করছে, একটা ফটো কাটছি না, এই কারণে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, দেখুন কত সুন্দর, আবার আরেকটা লাইটিং দিয়েছে, দেখুন কত সুন্দর আরেকটা লাইটিং। এটা অনেক কালার আসে। 25শে ডিসেম্বর থাকলে তো জবরদস্ত। আমি অনেকবার শুনেছি শাহরুখ খানের জন্মদিন, তো ওটাতে শাহরুখ খানের নাম লিখে, এটার জন্য তো আমি খুব, যদি আসতে পারতাম আমার কত ধন্য হতো। শাহরুখ খানের আমার খাবার জবরদস্ত লাগে, তো স্কুলে কর্মে যে শাহরুখ খানের নামটা লাগে, আমি ইউটিউবে দেখেছি। তো আসতে তো পারবো না, এই জন্য অনেক টাকা লাগে, হোটেল ভাড়া বলে 1 লক্ষ টাকা লাগে একদিন হোটেলে ভাড়া, এত দাম হয়ে যায় ক্রিসমাসে 25 ডিসেম্বর। তো আসতে পারবো না। দেখো লাইটিং কীভাবে লাইটিংটা করে দেখো, শাইন করে। দেখুন কত মানুষ, আমি ফুল ভিডিওটা বানিয়েছি, আপনারা একটু ধৈর্য করে দেখবেন। দেখুন কত মানুষ আর মানুষ। চলে যাচ্ছি বুজকুলিবার ভিতরে চলে যাচ্ছি। এই দেখুন এটা দিয়ে বুজকুলের ভিতরে চলে যাব। তো এখানে গিয়ে সেটা ভিডিও করতে পারবো না, তো 124 তালাতে গিয়ে আপনাদেরকে দেখাবো। চলে যাচ্ছি, বাই বাই দিয়েছি আমরা। আমি বাই বাই দিয়েছি, মানে বুজকুলিবার দেখা শেষ, বাই বাই, এটা বুঝে নিতে হবে। এখানে বুজকুলের ভিতরে যাব, আরও সুন্দর উপরতলা থেকে ভিডিও শ্যুট করবো। দেখুন খালি একটু ধৈর্য সহকারে একটু দেখুন। হ্যাঁ, চলে যাচ্ছি। এই দেখেন বুজকুলের ভিতরে, ভিতরে চলে যাচ্ছে। অনেকে বলে আরে ভাই বুজকুলের ভিতরে যাই, গেলি না, আরে আমি তো যাচ্ছি। সবাই খালি ফেসবুকে বলে ভাই বুজকুলিবার ভিতরটা দেখা, আরে দেখাচ্ছি তো ভাই, থোড়া রুক যা। চলে যাচ্ছি। সিকিউরিটি গার্ড খুব টাইট, খুব কষ্ট করে ভিডিওটা করেছি ভাই, লাইক শেয়ার করবেন জবরদস্তভাবে। দেখুন খুব কষ্ট করে মানে ভিডিও শ্যুটটা করছি, কারণ অনেকে বাধা দিচ্ছে করতে হলে, আমি পকেটে ইচ্ছে করে দিয়ে হলে আমি করতেছি। দেখুন কীভাবে করছি, দেখুন যাচ্ছি। দেখুন এই যে ফ্ল্যাটটি বুজকুলিবার খাম্বা, আমার মনে হয় এটার দ্বারাও এটা স্ট্যান্ড হয়ে আছে। এই দেখেন খাম্বাটা, এর ভিতরটা খুব গাইড সিকিউরিটি, নিচে যাচ্ছে, আমি যাচ্ছি। দেখুন এই যে খাম্বাটি ফ্ল্যাটটি, এটি হলো বুজকুলিবার ফ্ল্যাট আমার মনে হয়। হ্যাঁ, চলে যেতে দেখেন সিকিউরিটি গার্ড কীভাবে চেকিং করছে। ওই দেখুন 2টা টিকিট নিয়েছে,
দেখেন কীভাবে চেকিং করছে, সব বাইরের লোক, তাদের দুবাইয়ের লোক কাজ করে না, সব ফরেন কাজ করে। আমাদের ইন্ডিয়ারও আছে, ইন্ডিয়ার খুব বড় বড় অফিসার থাকে বা ম্যানেজার থাকে এরকম। এখানে আমি একবার ভিডিও করেছি, আমাকে বলে দিয়েছে এই ভিডিও করতে পারবে না, পুরো ডিলিট করো। আমি পুরো ডিলিট করে লাগছে। হ্যাঁ চলে যাচ্ছে লিফট, দেখুন লিফটে চলে যাচ্ছে। এই দেখুন লিফটটা সেকেন্ডে এক তলা উঠে যায়, সেকেন্ডে এক তলা উঠে যায়, সেকেন্ডে এক তলা উঠে যায়। দেখুন কে স্পিড নাম্বারটা, আপনি নাম্বারটা আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এই দেখেন আমি উঠে গেছি, দেখেন 120, 22, 21, 23, 24, 25, দেখেন জবরদস্তভাবে স্পিডে চলে আসছে। হ্যাঁ উঠে গেছি, দেখুন এখন উপর থেকে শ্যুট করছি, দেখুন আয়না দিয়ে, কাঁচ দিয়ে এটা ঢাকা। এই দেখুন কাঁচের ভিতর দিয়ে, আপনারা ভালো করে দেখুন, দেখুন এটা আমরা ভিডিওটা করছি, যেমন আমরা অনেক স্কাইয়ে চলে যাচ্ছি, আকাশের উপরে চলে যাচ্ছি। দেখুন কত সুন্দর মানুষ কীভাবে ভিডিও করতে, দেখুন কত লোক চলে গেছে দেখার জন্য। ওই দেখুন, এই দেখুন উপর থেকে, এখন দেখুন বাপরে বাবু কত নিচে দেখা যায়। দেখুন আমার মিসেস দেখে তো পাগল হয়ে গেছে, বাপরে ও এত সুন্দর দুবাই, এত সুন্দর বুর্জ খলিফার উপরে ওঠার জন্য, উঠে যে এত নিচে ছোটো ছোটো দেখা যায় বিল্ডিংগুলো সব ছোটো হয়ে গেছে। বুর্জ খলিফা আপনি যেখানদার যাইবেন টাউনটার মধ্যে, যদি কোনো দিন দুবাই আসেন দেখবেন দুবাইটার বুর্জ খলিফা দেখা যায়। এ দেখুন পাড়া দিলে আবার লাইটিংটা বন্ধ হয়ে গেছে, এ দেখুন বন্ধ হয়ে গেছে। আমার মিসেসও ফাল্লাইছে, যত ফাল্লাইবেন এ দেখুন বাচ্চা ফাল্লাইছে, বড়োরা ফাল্লানো যায় না, তবে দুটা পাড়া দিচ্ছে। এ দেখুন বন্ধ হয়ে যাচ্ছে, জোরে জোরে ফাল দিচ্ছে, ওদের বন্ধ হয়ে যাচ্ছে, ওদের জোরে জোরে ফাল দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ফাটাটি বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন উপর থেকে কত সুন্দর লাগে, দেখুন ছোটো ছোটো বিল্ডিং হয়ে গেছে, দেখুন আমি সব তুলে নিয়েছি, খালি ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবে, সব তুলে নিয়ে এসেছি। ৫-৫০ মিনিট ভিডিওটা করেছি। এখানে টাকা নাই, এটিএম দিয়ে দেখুন কীভাবে টাকা তুলে। আমাদের ইন্ডিয়ার ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা যায়। আপনারা একটু বড় বড় ব্যাংকে যাবেন, বলবেন যে আমার ফরেক্স কার্ড দেন, ফরেক্স কার্ড দিলে ওই দেখেন ওই দিন ১,০০০ টাকা আয়েস তুলতে পারবেন। আমাদের এখানে ৭৫,০০০ টাকা একসাথে উঠে, ওই দেখেন কীভাবে টাকা তুলে, দেখছেন ট্যাং 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 না দেন টাকা বেরিয়ে আসবে। টাকাটা দেখাবো না, কারণ এটা দেখালে হবে না, তার আর দিরাম দেখাতে নাই। এখন আমার যে হোটেলটা দেখুন, দেখুন হোটেলটা কত সুন্দর, কত পরিষ্কার, 5 স্টার হোটেল। আমি ভিডিও বানাচ্ছি, দেখুন বিছনা কত সুন্দর। হোটেলে চলে এসেছি, বুর্জ খলিফা দেখে দেখুন। দেখুন টিভি আছে, টিভি চালাও, আরামসে ঘুমাও। এখন আবার এসেছি হোটেলে ব্রেকফাস্টটা দেখুন, একদিনে একটা মেনু, আজকের মেনু অন্যরকম ব্রেকফাস্ট। কালকে খেয়েছি একবারে, আজকে চেঞ্জ। দেখুন ফল টল সব জবরদস্ত, আপনাকে যা খাইতে পারেন আনলিমিটেড, কোনো টাকা এক্সট্রা লাগবে না।
আমি একসাথে সব টাকাটুকু দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া সব ফ্রি, গাড়ি ঘোরা ঘুরান টুরান সব ফ্রি। কিন্তু মোটা অঙ্ক নিয়ে গেছে, অনেক টাকা লাগে বাপরে বাবা। দুবাই এত টাকা, মালয়েশিয়া, দুবাই, এই যে বহুত টাকা লাগে। কত সুন্দর, কত ব্রেকফাস্ট দেখুন, বাপরে বাবা। কতলা দেখাচ্ছি দেখছেন আপনাদেরকে, কত কষ্ট করে ভিডিও করেছি। লাইক কমেন্ট শেয়ার চেষ্টা করবেন, দেখছেন নি কীভাবে দেখাচ্ছি, সবার খাওয়া টাওয়া দেখাচ্ছি দেখুন। খেয়ে এখন চলে যাবো আরেকখানে। দেখুন গাড়ি 2 কোটি টাকা দামে গাড়ি, গাড়ি একটু সস্তা দেবে না আপনাদেরকে, 2 কোটি টাকা, যে কোনো গাড়ি 2 কোটি টাকা। আমি বলেছি 2-1 ড্রাইভারই, আর ড্রাইভার বেশিরভাগ পাকিস্তানের ড্রাইভার থাকে। যাকে জিজ্ঞাসা করতে আমি বলছে পাকিস্তান বাড়ি, কিছু করার নাই, তাদের এখানে এসে বিজনেস ড্রাইভার চালা, পয়সা পায়। তো আমাদের ইন্ডিয়ার আদমি বেশিরভাগ অফিসার টফিসারই থাকে দেখলাম, যাকে জিজ্ঞাসা করি হিন্দিওয়ালা, যেমন ফ্লাইটের কাউন্টারে বেশিরভাগ হিন্দিওয়ালা আমি দেখেছি। চলে গেছি এখন ডিজার্ট সাফারি উঠে চলবো, ডিজার করাবে, দেখবেন কি জবরদস্ত, কি শীত দেখেন, ঠান্ডা। আমার মিসের চাদর গাও দিয়েছে, ইন্ডিয়ার চাদর, দেখুন কত সুন্দর চাদর। দেখুন উট কীভাবে চলছে, এই উঠে আমিও চলবো। দেখুন ডিজার সাফারি, বালু আর বালু, রাশি রাশি বালু। এখানে খাওয়া দাওয়া, নাইস টাইস, গান টান, কিন্তু ভাই অ্যালকোহল এত দাম, বাপরি। এক প্যাক অ্যালকোহল আমাদের ইন্ডিয়ার 15,000 টাকা, বাপরি বাবা, কেউ খেতে পারবে না এখানে। এখানে আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই এক প্যাক কত? 15,000 টাকা। আমি কি ভাই আমার খাওয়া লাগবে না। দেখুন আমি উঠে চলে গেছি, উঠে হচ্ছে এই চলছে, দেখুন কত সুন্দর ওঠ। কত সুন্দর উঠ চলে, চাল বাই চাল, উঠ বাই চাল। দেখুন আমি কত খুশি হয়েছি, দেখুন বাপরে, আনন্দ আর আনন্দ। দেখো আমি কত খুশি হয়েছি, দেখুন। এটা ডিজার সাফারি, আপনারা আসলে আসবেন, দেখবেন এখন গাড়িতে আমার সফর করবে। এখন ওটা কীভাবে নামি, যেমন দেখা যায় আমি পড়ে গেছি। কত সুন্দর বালু আর বালু, আমার মিসেস দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। এই গাড়িটির দাম অনেক টাকা, 4,000। আমি একটু উঠবো 4,000, আমার মিসেস উঠবে না, 4,000 করে আমাদের ইন্ডিয়ার টাকা, প্রচুর টাকা দাম। দেখুন একটু গাড়ি চললে 4,000 টাকা, আর আমার এখানে মাত্র 100 টাকা দিলে গাড়ি চলতে পারবে। আই লাভ মাই ইন্ডিয়া, আমার ইন্ডিয়া ভালো। এই দেখুন ডিজার সাফারিতে চলে গেছি, দেখুন ডিজার সাফারি গাড়িতে দেখুন কীভাবে গান চাই চাই চাই।
আমার মিসেস বয়ে বলছে আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। দেখুন কীভাবে গাড়িটি স্পিডে চলে, দেখুন। ডিজার সাফারি পরে দেখেন একটা বেলি ড্যান্স, এদিকে কী ড্যান্স যেন বলে বলতে না, একটু পরে বেলি ড্যান্স আসবে। দেখুন মেয়েরা কীভাবে ঘুরি, কত সুন্দর লাগে দেখুন। বেলি ড্যান্স দেখুন, এটাকে বলে বেলি ড্যান্স। দেখুন কত সুন্দর বেলি ড্যান্স, কীভাবে ড্যান্স করছে। সুন্দর নাচে, দেখুন কত সুন্দর নাচতে পারে তারা। আমরা তো এইভাবে কোমর ডোলাতেই পারবো না। বাচ্চারা তো এখন নাচছে, ওই বাচ্চাটি আমাদের মতনই ট্রাভেল এজেন্সির মানে এরকম আমাদের টুরিস্ট বাচ্চা এমনি নাচে আর কি। তারা দেখুন আগুন নিয়ে কীভাবে খেলা করছে, বাপরে বাবা। জবরদস্ত ডিজার সাফারি, দুবাই আসলে ডিজার সাফারি চলে যাবেন, দেখে আসবেন, খুব সুন্দরী। ডিজার সাফারি দিকে চলে আসছে, দেখুন বিল্ডিংটা, রাত্রি বিল্ডিং, কি সুন্দর চিকচিক 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 করছে দেখুন, কত সুন্দর দেখুন। ডিজার সাফারি করে আমাদের যে হাইওয়ে রুট দুবাই ঢোকার সিটিটা যাওয়ার জন্য, দেখুন কি সুন্দর গাড়ি, সারি আর সারি গাড়ি, দেখুন কি সুন্দর লাগছে দেখুন। বিল্ডিং আর বিল্ডিং, গাড়ি আর গাড়ি, দেখুন ঝিকঝিক ঝিকঝিক করে। এখানে স্বর্ণের দোকানে চলে এসেছি, সবচেয়ে লাভ স্বর্ণ, ট্যাক্স ফ্রি, জিএসটি নাই, মেকিং চার্জ কম। আমি নিজে কিনে এনেছি, অনেক লাভ স্বর্ণ। স্বর্ণটা আমি একটু করে দেখাবো, আমি যে কিনেছি, অনেক লাভ স্বর্ণ। আর একটু আমাদের ইন্ডিয়ার দোকান এটা, তো এটা মনে হয় আমি বলেছিলাম গুজরাট বলছিল বাড়ি, মালিক বাড়ি গুজরাট, ম্যানেজার ইন্ডিয়া। এটা খুব কষ্ট করে আমি তুলেছি, বলছে না তুলতে পারবেন না দোকানের ভিতরে। দেখুন আমি তবু কষ্ট করে তুলেছি। দেখুন আমার মিসেস বসে আছে, এখন আমরা কিনে নেব, কেনার সময় আর ভিডিওটা করতে পারছি না, কিনে গলাতে দেখাবো আপনাদেরকে। তো কিনে চলে এসেছি। তো এটা এপার থেকে এপার যাবো, দেখুন কত কষ্ট। এপার থেকে এপার যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, অনেক চেষ্টা করতেছি যাওয়ার জন্য। বিল্ডিং
চলে এসেছি দুবাই এয়ারপোর্ট। দেখুন টার্মিনাল 1, দেখুন কত সুন্দর ঝিকঝিক ঝিকঝিক করছে, কত সুন্দর লাগছে। যাও সোজা যাও, সিনা যাইতা। এয়ারপোর্টে যাব দুবাই ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস। তো এটা এখানে যাচ্ছি। দেখুন ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস ঢুকে গেছি। দেখুন কত দাম, ক্রেডিট কার্ড খেতে হয়, এটা 1-2 টাকা মাত্র, ইন্ডিয়ার টাকা নেবে, এত মানে কার্ডটা বানাতে হবে। এটা যে পেয়ে গেছে আমার ভাগ্য ভালো। আমি তো ভাবছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার ইন্ডিয়ার কার্ড কোনো এক্সপেক্টই করবে না, কিন্তু না, করেছে। এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে ইন্ডিয়ার কার্ড ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস এক্সপেক্ট করে। ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস খাওয়ার বিশাল ব্যাপার। এখানে এক অ্যালকোহলের দাম 15,000 আমাদের যে দুবাই। তো এখানে আনলিমিটেড ফ্রি, আপনি যত খেতে পারেন। আমি খাই না, আমি এতটা খেতে পারি না, তো হালকা মনে আমি একটু খেয়েছি। এখানে আনলিমিটেড, আপনি যতবার খেতে পারেন। যদি আপনি 5 বার খেতে পারেন আপনার 1 লাখ টাকা উসুল হয়ে যাবে, 1 লক্ষ টাকা আপনার লাভ হয়ে যাবে। তারপরে এখানে আমি জিজ্ঞাসা করছিলাম ডাও ক্রুসের মধ্যে অ্যালকোহল 1 প্যাকের দাম কত, বলছে 15,000 টাকা। তাহলে 5 প্যাক খেলে আপনার পয়সা উঠে মানে 1 লক্ষ আমাদের ইন্ডিয়ার টাকা চলে যাবে। এখানে এয়ার ফ্লাইটে বসে গেছি। তো ফ্লাইটেও আমাদেরকে খাওয়ান টাওয়ান দিচ্ছে মেয়েরা। ও দেখুন চলে এসেছি দিল্লি থেকে, গোয়িং টু দুবাই, বাই বাই দুবাই বলে এসে গেছি। এখানে দিল্লিতে দেখুন ময়ূর দেখাচ্ছে। দিল্লিতে আমার একজন আত্মীয়র বাড়িতে চলে এসেছি। তো এখানে একটু ঘোরাঘুরি করবো, লালকেল্লা দেখবো, দেখে শেষ আমাদের ভিডিও এখানে শেষ করে দেব। দেখুন দিল্লিতে পার্কে পুলিশ লাইন বলে এটাকে, সালেমার বাগ পুলিশ লাইন। এখানে আমার আত্মীয় বাড়িতে এসেছি। ওই দেখুন ময়ূরটা কত সুন্দর। তো এখানে ময়ূরটির ফটো তুলেছি। তো একটু লালকেল্লাতেও গিয়েছি, লালকেল্লাটাও দেখাবো। যাচ্ছি লালকেল্লাতে, মেট্রো ট্রেন ধরে যাওয়ার জন্য চলে যাচ্ছি। আমাদের আত্মীয় বাড়িতে আমি গিয়েছি। তো এই দেখো লালকেল্লা চলে এসেছি। দেখো ঠান্ডা, শীত, এখানে অনেক ঠান্ডা। তো চাদর দিয়েছে। লালকেল্লা দেখে শেষ, চলে আসবো ত্রিপুরা। বাই বাই দুবাই। দেখুন বাই বাই দুবাই টু ত্রিপুরা।